মানে তোরে না কইছি যে তুই এরম সিললে স্যালুট দিবি না? হ্যাঁ, তোর এই সিললেনের কারণে আমার হার্টের প্রবলেম হয়ে গেছে, হার্ট আমার চলে না। যাই হোক, আজকে কয়জন আইছিল? ওই মনে করেন যে 7-8 জনের মতো আইছিল, তার মধ্যে তো একজনের ভিতরেও ফাটালাম। হয় বইতে বইতে দেখলাম ভিতরে গেল। 5-7 জনের কি হয়েছে? আর কোয়েন না, সব অপরিচিত লোক ছিল। তারপরে আবার আইডি কার্ডও দেখাতে পারিনি, এই জন্য টোটাল ঢুকতে দিনি একটারেও। একটা অবশ্য বেশ জোরাজুরি করতেছিল ঢোয়ার জন্য, কছিল বলে আপনার পুরনো বন্ধু, ওই শালারে মাইরি খেদাইছি। ও টোটাল যথাযথ প্রমাণ দেখাতে পারিনি, এই জন্য মোট ঢুকতে দিনি। মানে তোরে যে কি কবরে, মানে তুই আর্মির ট্রেনিং এ তো পলাই আইছে, তোর এই কায়দা বাইদা যদি আর তুই যদি আর্মিতে বাইসেন চাকরি করতি, তা তুই কি আর থতি এই দেশে কিছু থতি? মালিক শোনেন, আপনি যত কথাই কন, আমার কাজ আমি মনে করেন যে সঠিকভাবে সততার সাথে করেই যাব। আরে মিয়া, তোরা তো সততা দেখাতে হবে না তো। মানে তোর জন্য আগে একদিন আমার মাইডারে দেখতে আসলো, তাকে তুই প্রকাশ্যে মাইরে ধরে দিলি খেদাই। ওরা কি এর হলো আপনি জানেন? প্রথমে আইসাই কিছু না কয়ে বলে ঢুয়ে যাচ্ছে, দেখে মেজাজটা খারাপ হয়ে গেল। তাহলে তুই ঢুকবি, একটু অনুমতি নিবি না? গার্ড ধরে দিলাম চাইলি, পরে সে যায় ছুটে পড়লো। মানে তোরা আইসির ভালো কথা, একটা বাড়ি ঢুকবি, সেখানে একটা দায়িত্ববান দারোয়ান নিয়োগ করা হয়েছে, তার অনুমতিটা নিবি না? অনুমতি নিয়ে নি, তাই ঢুকতেও পারিনি। ভাই তোর আল্লাহর দোহাই লাগে ভাই, আমি তো জুড়া ভাই ধরি, তুই আজকের দিনে মাথাটা গরম করিস রে। বহুত দূরিত্বে লোকজন আসছিস আজকে আমার মাইডারে দেখছি। মনে কাছে আমি এই জায়গায় থাকতাম, কিন্তু ওর কাছে আমি পারতেছি না, আমার ভিতরেও অনেক কাজ রয়েছে, কাজ বাজ না করলেও তো ওদিকতে আসছে না। তোর একটা রিকোয়েস্ট থাকলো, আসা মাত্র তুই ভিতরে ফাটাই দিস, ও ঘাটকি করিস না ভাই। আইডি টাইডিও চেক করবো না? মানে আইডি কার্ড চেক করবি মানে? তুই কোন কারণে আইডি কার্ড চেক করবি? তুই কি দারোগা আইছিস? দারোগা? হ্যাঁ, তুই আছিস সাধারণ একজন দারোয়ান, তোর আবার আইডি কার্ড চেক করতে হবে কোন কারণে? শোন, আজকে যদি তোর কোনো কিঞ্চিত পরিমাণ কোনো ভুল হয় না, তোরা ডাইরেক্ট মারি ফেলবো, তোরে আর কেউ মনে কাজে বাঁচাতে পারবে না। শালা তোরা আবার শততা আমার আসছে, শততা কি বুঝছিস? তোর পায়ে স্যান্ডেল, গায়ে রয়েছে শার্ট, আবার তোর সে দারোয়ানের পোশাক কো, শালার বাইক বাইক করে আবার শততা দিয়ে আসছে। কি কি আইছে? আমরা একটু ভিতরে যাব, একটা বিশেষ কাজে আইছি। এই চল। বুঝলাম না, চল মানে কোন ঢুকছিস ভিতরে? চল মানে এখানে একদম দায়িত্ববান দারোয়ান দাঁড়াইছে, তুই দেখছিস না? তুই কিটা? তোর পরিচয় কি? তোর নাম কি? তোর উদ্দেশ্য কি? এইগুলো না জানি তোর আমি ভিতরে যেতে দেবো, তুই ভাবলে কিভাবে? হ্যাঁ আরে ভাই, আমরা আইছি। চুপ চুপ, আমি যে প্রশ্ন করব শুধুমাত্র সেই প্রশ্নের উত্তর দিবি। নাম কি তোর? জসিম। কি কাজে আইছিস? আরে ভাই, আমরা আইছি আমার ছেলের জন্য মেয়ে দেখছি। তোরা আইছিস মায়ে দেখতি? এই না সাওয়াল হয় আমি, আর আমার নাম আছে গেনু। তোর কাছে নাম শুনেছি আমি, টোটাল বাড়তি বুঝবি না। এবার ক, নাম কি তোর? কেবল মাত্রই তো কলাম। আরে তখন তো আর আমি জানতে চাচ্ছিলাম না, এখন জানতে চাচ্ছি, এখন ক নাম কি তোর? আমার নাম মোহাম্মদ গেনু সর্দার। তুই তুই বিয়ে আরবি? মানে তোর শরীরের দিক দেখে মনে হচ্ছে অন্তত মাসখানেক না খেয়ে রয়েছে, আর দেখ সাদে মালও নেই। মানে তুই আমার মালিকের মায়ের বিয়ে চেয়েছিস? হ্যাঁ, তুই শালা টাক শালা, তুই আমার মালিকের মায়ের বিয়ে চেয়েছিস কোন সাহসে? আপনার রাগ করেন না, আপনার রাগ করেন না, আপনার চলে যান। মালিক শোনেন, এই দেন এই শালা যাইতেন টাক শালা, এই এর মতো টাকার সাথে যদি আপনি মাই বিয়ে মানি তো দুটা থাকবে। তুই চুপ করে থাক বেয়াদব। আপনার আসেন, ওর কথা কান করবেন। মানে তুই এনে বসলি কে? যাই কেটে যা যা। না 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 মালিক, এই মুহূর্তে গেট আসছে, আমার এই জায়গাটা থা বেশি প্রয়োজন, একে মুথি করতে আমার ভালো মনে হচ্ছে না। দেখছেন আপনার এই চাকরটা কত বড় বিয়াদব, দেখছেন কারো কথাই শোনে না। এই চাকর কলিকার, তুই চাকর কলিকার? আমি এই বাড়ির একজন দায়িত্ববান দারোয়ান, চাকর কলি কিভাবে মরে? হ্যাঁ দেখছেন আবার তুই তো কারি করতেছে, কত বড় বিয়াদব। মালিক আপনি কলি অ্যাকশন শুরু করব, আপনি খালি কন, একটা বার খালি অনুমতি দেন। ভাই
তোর আল্লাহ দোয়াই লাগে, তুই এনতে যা ভাই, যা এনতে যা। তাহলে আঙ্কেল মেয়েটাকে একটু আনতে বলেন। কি করলি, কি করলি তুই? শালা টাক, তোর মতো টাকরে যদি মায়ে দেয়, মায়ে বিয়ে দিতে হয়। এই তোর সবচেয়ে বড় কথা, তুই তো জানিস যে তুই টাক, তারপরে আবার মায়ের দেহাতে কষ্ট কোন সাহস? হ্যাঁ, না আর সহ্য করতে পারলাম না ভাই সাহেব, আপনার মায়ের আমার বিটার বউ বানাতে পারলাম না। এইভাবে সম্মানহানি করে সম্পর্ক তৈরি করা যায় না। আপনারা থাকেন, এই সব ভাই ভাই দাঁড়া যায় না আইকে। ভাই, আরে দাঁড়া, শোনার কথাটা শোনা যান। আইকে আইকে মালিক চলে যাক গে, টোটাল ছায়ানোর দরকার নেই। তুই টাক ফাক জাম ওই বানানোর কোনো দরকারই নেই। মানে তুই কি একটা বার নিজের মাথায় আদতে দেইছিস? হ্যাঁ, তোর সাদেও গলা মাল খুবই স্বল্প। আজকে শেষ করবো তো জীবনের গল্প।